हेलो एवरीवन, वेलकम बैक टू माय bigger vlog। तो फाइनली रेडी, এটা হচ্ছে কি আমার আউটফিট। ওয়েট, তো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। আমরা রেডি। এই যে ব্যাগ, এই যে ট্রলি, তো গাড়ি আসছে। তো সাথে থাকো, দেখতে থাকো, স্টে টিউন গাইস। এখানে সব মালপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখো ট্রলি নিয়ে বেরোচ্ছে, অ্যান্ড এদিকে আমরা উবের বুক করে নিয়েছিলাম, আমাদের গাড়ি এসেও হাজির রীতিমতো। আর এদিকে বাপন এসেছিল আমাদেরকে সি অফ করতে। আমাদের মনটা একটু খারাপ ছিল, কারণ বাপনকে ছেড়ে আমরা সেরকমভাবে বেরোইনি কোথাও কখনো। এটা ছিল ফার্স্ট টাইম আমাদের কাছে, আর বাপনের ছিল ফার্স্ট টাইম এতগুলো দিন একা থাকা। তো আমাদের একটু মন খারাপ লাগছিল যে মানুষটা একা একা থাকবে। তো তারপরে আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের বাসে, মানে বাস যেখানে ছাড়বে সেই জায়গায়। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে শ্যামলী পরিবহনে, অ্যান্ড তার আগে একটু লিটিল হার্টস কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বাড়ি দিয়ে খেয়ে বেরিয়েছিলাম যদিও, তবুও ওখানে গিয়ে একটুখানি কিছু কিনে চা খেয়ে নিয়েছিলাম, কারণ বাসটা তো তখনও সময় ছিল। তো আমরা সময় একটু আগে এসে পৌঁছেছিলাম। তারপরে কিছুক্ষণ পরের মধ্যে আমাদের লাগেজ সমস্ত কিছু রাখা শুরু হয়ে গেছিলো, আর আমাদের একটা টোকেন দিয়ে দিয়েছিল। আর এখানে আমি বসে পড়েছিলাম, বাস যেহেতু মানে রেডি ছিল, তাই এখানে এসে আমি বসে আমার সিটে এনজয় করছিলাম। আর নিচ থেকে ও এখানে হাত দেখাচ্ছিল। এইভাবেই আমরা মজা করছিলাম আর কি আমাদের ট্রিপটাকে। তো তারপরে ফাইনালি বাস একদম অন টাইমে ছেড়েছে, তা নিয়ে আমি কোনো অবজেকশন জানাবো না। বাট হ্যাঁ, যে জিনিসটা আমাদের সাথে হয়েছে আমি আগের ভিডিওতে বলেছি, পারলে তোমরা একটু দেখে নিও। তো সেই ব্যাপারগুলো যদি না থাকতো তাহলে হয়তো ভালো বলা যেত শ্যামলীকে, বাট যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি সেটা খারাপ। তো এনিওয়ে এখানে টাইম মতনই বাস চলছিল, কোনো অসুবিধা হয়নি, স্মুথলি চলেছে, রাত ছিল বলে স্পেশালি। তো এখানে আমরা কোলাঘাটে হল্টের জন্য দাঁড়ালাম একটা ধাবাতে। তো সেদিন সেখানে বিভৎস ঠান্ডা লাগছিল সেই রাত্রেবেলা। আর বাস যেহেতু রাত্রেবেলা ছিল, তো বাসে ঘুমিয়ে পড়েছিলাম রীতিমতো। তো ঘুম থেকে ওঠার পরে এখানে হল্টের জন্য যখন দাঁড়িয়েছি তখন এই অবস্থা। এখানে ওয়াশরুম ঠশরুম সমস্ত কিছু সেরে দুজনে ভাবছিলাম কি খাবো, হালকা ফুলকা খিদে পেয়েছিল। তো কিছু চিপস টিপস নিয়ে নিয়েছিলাম আর একটু রোল নিয়ে নিয়েছিলাম, সেটা তোমরা পরে দেখতে পাবে। তো তোমাদেরকে সবই বলেছি, বাট বাইরে ঠান্ডা বিশাল। আমার ভয়েস শুনে আশা করি বুঝতে পারছি, বিশাল ঠান্ডা লাগছে, আরও গলার অবস্থা খারাপ হচ্ছে। সাথে থাকো, দেখতে থাকো। এখানে আমরা চিকেন এগ রোল নিয়ে নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম কারণ হালকা ফুলকা খিদে পেয়েছিল। তো তার জন্য ওদিকে চিপস নিয়ে নিয়েছিলাম, এদিকে চিকেন রোল নিয়ে নিয়েছিলাম। তো ওটাই বাসে বসে আমরা খেতে গেছি। আর এখানে দেখো দুজনের সাথে দেখা হয়েছে। তারপরে বাসে উঠে গেলাম আর কি, সমস্ত কিছু কমপ্লিট করে। তারপর আমাদের বাস একদম অন টাইম না বলবো, একটু লেট ছিল। তো ভাগ্যিস লেট ছিল না, তো আরও অবস্থা খারাপ হতো, সেটা দেখতে পাবে। তো এখানে আমাদের বাস আমাদের নামিয়ে দিয়েছিল, আমরা নেমেছিলাম ওল্ড দীঘাতে, আমাদের স্টেও ছিল ওল্ড দীঘাতে। অ্যান্ড এখানে আমরা নেমে পড়েছি পাক্কা, দেখো টাইমটা 4টে, তখন কটা বাজে দেখাচ্ছি, একটা মিনিট দাঁড়িয়ে যাও, 4:12 বেজেছিল, হ্যাঁ 4:02 বাজে তখন। ততক্ষণে আমরা আমাদের ওল্ড দীঘাতে পৌঁছে গেছি, আমাদের ডেস্টিনেশনে ফাইনালি। তো এখানে আমাদের বাস আমাদেরকে ছেড়ে নিউ দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। তো এখানে নামার পরে একটু ঘাবড়ে গেছিলাম যে এই সময় আমরা কি করব, চারিদিক পুরো বন্ধ, তোমরা দেখতে পাচ্ছ, কারণ ভোরবেলা। আর ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মারাত্মক ঠান্ডা। ভেবেছিলাম যে ঠান্ডা কম থাকবে, সেই উদ্দেশ্যেই আমরা চলছিলাম, বাট বহুত ঠান্ডা ছিল গাইজ, বিশ্বাস করো। তোমাদেরকে দেখালাম আমরা পৌঁছে গেছি। কখন হোটেলে যাব, বাট তার আগে দেখলাম হাঁটতেই সি বিচ, যদিও ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সমুদ্রের দর্শন তো করছি, বাট কুয়াশা ভর্তি সমুদ্রে, ঠিক আছে। দাঁড়াও, হ্যাঁ সমুদ্রের দর্শন পেয়েছি গাইস। কিছু বুঝতে পারবে না ওরা, পুরো ফাঁকা, ফুল ফাঁকা। দাঁড়াও, ফুল ফাঁকা গাইস, আমি জোরে চিৎকার করে যা ইচ্ছা করতে পারি। সমুদ্র ওয়েলকাম করলে হচ্ছে গিয়ে সুন্দরভাবে ঠান্ডা পরিবেশে। কলকাতায় যেরকম গরম, এখানে ঠান্ডা। এই যে দুজনে দাঁড়িয়ে আছি, হোটেলে যাব।
আমরা পাগল তো, তাই একটুখানি সমুদ্র দেখতে এসেছি। তো ঠান্ডা বিশাল, আমার অবস্থা জানি না কি হবে। তো স্টে টিউন গাইস, দেখতে থাকো, সাথে থাকো। উই আর ইন দীঘা, বাই। সি, দেখো সমুদ্রটাকে, এত ফাঁকা। আমি আবার কখন দেখাতে পারবো আমি জানি না। কোন দিকে? আমরা যেখানে বসেছিলাম সেই ঠিক উল্টো দিকেই আমাদের হোটেল ছিল, বাট আমরা যেতে পারছিলাম না হোটেলে, কারণ আমাদের চেক ইন টাইমটা একটু লেটে ছিল। তাই আমরা এখানে এই ঠান্ডার মধ্যে বসে বসে দীঘা আমাদেরকে এইভাবে ওয়েলকাম করেছে, তোমরা ভাবতে পারছো। এত সুন্দর রোম্যান্টিক টক আমরা করছিলাম ভোরে শীতের সময়, আর সাথে এই সুন্দর সমুদ্রকে আমরা উপভোগ করছিলাম। এটা যদিও টাইম ল্যাপসে, কেমন লাগছে ভিডিওটা জানিও কিন্তু। তারপর এখানে হচ্ছে গিয়ে চায়ের দোকান খোলা পেলাম আমরা একটা, রোড সাইডে হাঁটতে গেছিলাম, কারণ বসে থাকা যাচ্ছিল না সমুদ্রের পাশে বেসিক্যালি। তো এখানে চায়ের দোকানে গিয়ে আমরা একটু গরম গরম চা খেয়ে নিলাম। দেখো ঠিক এর থেকে 2 মিনিট হেঁটে গেলে আমাদের হলো। আচ্ছা গাইস দাঁড়াও, হ্যাঁ একটা কথা বলো, সেটা হচ্ছে গিয়ে তোমরা এত ফাঁকা দীঘা দেখেছো? এখন আমরা যাচ্ছি জগন্নাথ ধাম, চেকিং এখনো করিনি, ভাবলাম সানসেট দেখে, সরি সানরাইজ দেখে, সানরাইজ হবে, তারপরে আমরা হোটেলে চেক ইন করবো। তার জন্য এখনো চেক ইন করিনি। আর জগন্নাথ ধামের সামনে এসছি আপাতত, ওয়েট করার থেকে জগন্নাথ ধামের সামনে যাই, দিয়ে ওখানে মন্দির শুনলাম 7টার সময় খুলবে, তো আমরা একটু ওয়েট করে নেবো, সানরাইজ দেখে নেবো, তারপরে আর কি হোটেলে চেক ইন করবো। হোটেল আমাদের পেছনে, আর আমরা যাচ্ছি এই জগন্নাথ ধামের উদ্দেশ্যে। তো লেটস সি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। তুমি বলো না, তুমি বলো। দেখো দেখতে দেখতে এখানে আলো অনেকটাই ফুটে এসেছিল, যেটা একদম অন্ধকার ছিল সেখান থেকে কিছুটা আলো দেখা যাচ্ছিল, পরিষ্কার হচ্ছিল সমুদ্র। তো আমি আরও দুজনে মিলে একটা পাড়ে বসে এই সানরাইজটাকেই এনজয় করছিলাম, যে সূর্য উঠবে সেটাকে আমরা দেখবো। দুজনে সময় কাটাচ্ছিলাম, কথা বলছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এতক্ষণ দেখলে সমস্ত কিছু, ঘুমে অবস্থা খারাপ, ঠিক আছে। এবারে জগন্নাথ মন্দিরটা ঘুরে আমরা হোটেলে যাব। বেসিক্যালি আমাদের চেকিংটা একটু লেটে রয়েছে, ওই 9টা-10টার দিকে রয়েছে। তার জন্য আজ যেহেতু আমরা বাসে এসেছি তাই আর্লি মর্নিং পৌঁছে গেছি, তাই হোটেলে যাইনি, পাগলামি লাগছে। বাট হ্যাঁ, এবারে সানরাইজ, ও গেছে ফটো তুলতে, অ্যান্ড সকাল তো হয়েই গেছে, যে ব্যাগ ট্যাগ সব এখানেই রাখা। এবারে জগন্নাথ ধামটা দেখে হোটেলে যাব, দিয়ে ঘুম দেবো, তারপরে ঘুম থেকে উঠে দেখা যাক কী হয়। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি। এটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও, অ্যান্ড ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকেই দেখো, অ্যান্ড কেমন লাগলো নিশ্চয়ই জানিও প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও জলদি আসবে আবার, মানে পরের দিন একটা ঘুম থেকে উঠে আবার শ্যুট করছি। আজকেরটা আপাতত ফার্স্ট ডে ইন দীঘা, মানে আসা অবধি দীঘা, এতটাই রাখছি। আরেকজন আসছে দেখো। ফটো তুলে আসছে। তো এটা এতটাই রাখছি গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আর একটা কথা না বললেই নয়, আমরা যে হোটেলে স্টে করেছিলাম আমাদের চেক ইন ছিল 11টার দিকে। তো আমরা যেহেতু কিছু পাচ্ছিলাম না, তাই হোটেলের সাথে কথা বলে আমাদের এই ব্যবস্থাটা করে দিয়েছিল যে লাগেজ নিয়ে অ্যান্ড এই খাবার দাবার আমাদেরকে তারা রেডি করে দিয়েছিল। অ্যান্ড এই হোটেল সম্পর্কে আরও ডিটেলস আমি পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্ট করে, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকেই দেখো, অ্যান্ড কেমন লাগলো জানিও। থ্যাংকস।